মানে মেশো মশাই, আপনার সাথে না খুব জরুরি একটা দরকার ছিল। বললা ভালাও। বলছিলাম কি, আমি ভাবছি এবার একটু পড়াশুনো শুরু করব। কি কি শুরু করবা? পড়াশোনা মানে রিডিং হিয়ারিং। পেট খারাপ করছে নাকি? মানে ছি ছি, কি গন্ধ! পেট খারাপ করবে কেন মেশো মশাই? বই পড়লে কারোর পেট খারাপ করে নাকি? সকলের করে না। তোমার মতন এমন বাহত্যিরা উজবুকেই করতে পারে, জানে উল্টা কইরা জানলেও এক বিন্দু বিসর্গ অক্ষর জ্ঞান বাইর হইব না। হ্যাঁ করবে পড়াশুনা। কি বলছেন মেশো মশাই? আপনি দেখছি আমার সম্পর্কে কোনো খোঁজ খবরও রাখেন না। এই শ্রীমানে গোপেন বারিক কত দেশ বিদেশে ঘুরে ঘুরে কত কত কঠিন কঠিন পরীক্ষায় পাশ করেছে জানেন? না, আমি জানি না, আর জানি না কামও নাই। আপনাকে তো জানতেই হবে মেশো মশাই, তা না হলে যে আপনি মুখ্য হয়েই থাকবেন, এটা তো আমি সহ্য করতে পারবো না। অসহ্য? অসহ্য হবেন না মেশো মশাই, ধৈর্য রাখুন। ধৈর্যং ধৈর্যং ধৈর্যতে বিদ্যানে পূজ্যতে পূজ্যতে। হই হই, তুই গেলি এখান থেকে নাকি? ইকলিবানা বিশ্ববিদ্যালয় থেকে আমি ভূপর্যটক বিদ্যায় 2 ডাবল MA পাশ দিয়েছি জানেন? সেবার আমি যখন কলটাবুরিতে বছর 2 ছিলাম, সেখানে হাতে সময় ছিল, টুক করে গার্গেন্ডি ভোরাস নিয়ে গবেষণা করে ডক্টরেট ডিগ্রি হাসিল করলাম। মানে সিরিমাকোতে যখন ছিলাম, ওরা তো আমাকে বিদ্যে ঝুড়ি বিদ্যাপতি বিদ্যাহাতি বিদ্যাই বিদ্যা বিদ্যানেশ্বর উপাধিতে ভূষিত করিয়াছিলেন। তাই বুঝি? হ্যাঁ মেশো মশাই, আর কত বলবো? সারা সৌরজগতের সমস্ত জাগতিক এবং বেজাগতিক জ্ঞান আমার শরীরের রক্তের সঙ্গে মিশে কুলকুল 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 করে বইছে মেশো মশাই। এই সাত সকালে আমার কাছে আইছো কি মতলবে? মানে এইবার কইয়া ফেলাও দেহি বাসাদন, তোমার ওই গুল গাপ্পা গাজা ঘুরি গপ্প শোনানোর সময় আমার নাই, বুঝছো? মানে বলছিলুম, আমি আপনার কাছে না মেশো মশাই একটা বই চাইতে আসিয়াছি। বই আমার কাছে? হ্যাঁ মেশো মশাই, পুস্তক অধ্যয়ন করিব আর পড়িব। উজবুক? তা কি বই চাই তোমার শুনি যে আমার কাছে আইতইলো? মানে মেশো মশাই, পঞ্জিকা। কি পঞ্জিকা পুরানো হইলেও চলিবে মেশো মশাই। গেন্নি! আমি জানতুম মাসিমা আমাকে বঞ্চিত করিবে না। এবার এই পঞ্জিকা মুখস্থ করিয়া পৃথিবীর শ্রেষ্ঠ পুরোহিত হইয়া উঠিব আমি। আর তারপরে চাল কলা মূল্য শাড়ি গামছা আর নগদে দক্ষিণায় আমার এই ঘর একেবারে উপচাইয়া পড়িবে। ভাবিলেই কেমন শিহরিত হইয়া উঠিতেছি। চৌঠা জ্যৈষ্ঠ সূর্যোদয় 4:59 ঘতে, রাত্রি 9:58 মঙ্গলের দশামৃতে। মৃতে 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 মৃতের সাথে কি মেলে কি মেলে কি মেলে কি মেলে? খাইতে বড়ই ভালো লাগে গরম ভাতে আর ঘৃতে। ইয়েস, মৃতে আর গরম ভাতে ঘৃতে, ঠিক। আই কে একই তোরা? হ্যাঁ,
পড়াশুনোয় ব্যাঘাত সৃষ্টি করা অপরাধে জানিস? এইটা জানি, কিন্তু তোমার ওই লাইনটা আমি মিলাইয়া তো দিলাম। তুমি মৃতে হ্যাস করছিলা আর আমি ঘৃতে। শোন, শব্দ মেলানো অত সোজা নয়। ঘৃতে মানে কি? ঘৃত মানে ঘি। গরম ভাতে ঘি মাইকা খাইতে কার না ভালো লাগে? আমি কি ভুল কইছি? ওরে ঘি কখনো ঘি হয় না রে গারগান্ডি ফরাস। গোপুদা, তুমি ওসব কি বলছিলে গো? ওই চৌঠা জ্যৈষ্ঠ সূর্যোদয় 4:59, তোমার হাতে কি বই ওটা? ওরে অবোধ বালক, এটা বই না রে, রাধা মাধব দাসের পঞ্জিকা। পঞ্জিকা? হ্যাঁ রে, পঞ্জিকা। পঞ্জিকা কখনো পড়েছিস? পঞ্জিকা হইল জ্ঞানের ভান্ডার। পঞ্জিকা ভালো করিয়া মুখস্থ করিলে ভবিষ্যতে নাম করা পুরোহিত হইতে পারিবে। গোপুদা, আমার গাটা কেমন গুলাইতাছে রে। গোপুদা, এদিকে তুমি পঞ্জিকা পড়ে পুরোহিত হচ্ছ, ওদিকে সারা পাড়ায় যে ইতিমধ্যে হইচই বেঁধে গেছে। কেন, পাড়ায় আবার কি হলো? তোরা কি বলে বেরিয়েছিস যে পাড়ায় একজন নাম করা পণ্ডিত কামে পুরোহিতের আবির্ভাব হয়েছে ডাইরেক্ট হিমালয় থেকে? না না গোপুদা, ওই ব্রজেন বারুজ্যের মেয়ের বিয়ে, বিশাল আয়োজন, সারা পাড়া নেমন্তন্ন। শুনেছি কলকাতা থেকে বড় ক্যাটারিং পার্টি রান্না করবে। উফ, খাসির মাংস তো বাঁধা। শুনেছি ফিশ ফ্রাই, চিংড়ি মালাইকারি। সব কি বলছিস তোরা? হ্যাঁ, এই এই আমাকে নেমন্তন্ন করলো না তো এখনো? করবো কেমন কইরা? তুমি নাকি দরজা খোলো নাই, তাই তোমারে বাদ দিছে। কি? পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট কাম সেক্রেটারিকে বাদ? এর একটা প্রতিবাদ হওয়া চাই। কি পাটলা, তোর কি মত? আসলে আসলে ব্রজেন বারুজ্জি আমার দূর সম্পর্কের মামা, আমাকে যেতেই হবে। প্যান্ডেল তো আমার বাবাই করতেছে। চেয়ার টেবিল লইয়া এই দিন সকালে আমারই যাইতে হইব, না খাওয়াইয়া কি ছাড়বো? শেষে খইসা গিয়া প্যান্ডেলের টাকা না দিলে। হ্যাঁ, আমাদের প্রেজেন্টেশন কেনা হয়ে গেছে গো। ও, বুঝেছি। এই অন্যায়ের প্রতিবাদে তোরা তাহলে কেউই করবি না? করুম না কেন? তোমার স্মরণে না হয় 2 বার খামু। পটলা, এসে গেছো? পাড়ার দলবল, যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও, দেখে শুনে খেও কিন্তু। না না, কোনো লজ্জা নাই, নিজেকে পারিনি তো বিয়া। গোপুদার জন্য মনটা খুব খারাপ লাগছে রে। দেখ, হয়তো এখন পঞ্জিকার পাতা সিরা খাইতাছে। ছাড়বো না, ছাড়বো না। ওই ভানু চক্কর থেকে আমি পাড়া ছাড়া করব। নগদ 51 টাকা দক্ষিণা অ্যাডভান্স দিয়েছি আমি। এবার কি হবে গো? ঠাকুরমশাই ছাড়া বিয়ে হবে কেমন করে? লগ্নের সময় যে হয়ে এলো। আচ্ছা মামা, ঠাকুর মশাইয়ের কি হয়েছে? কি করে জানবো আমি? ওকে আনতে লোক পাঠিয়েছিলাম, ভানু বাড়িতেই নেই। কোথায়? ঠাকুর মশাই গেছে কোথায়? আমি কি করে জানবো? অন্য কোথায় বড় বিয়া দেওয়ার কন্টাক্ট পাইছে বোধহয়, এদিকটা ঝুলাইয়া দিছে। এবার কি হবে গো? হরে রাম 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইখানে এত শোরগোল কেন? কোনো বিপদ ঘটিয়াছে? বাবা, এ আবার কোন আপদ? আমি আপদ নই, আমি হলাম ভগবত, শ্রী ভগবত ভগবান। ওগো, নিজের বিপদ দূর করো আগে। ঠাকুরমশাই, আপনি দয়া করে মেয়ের বিয়েটা যদি দিয়ে দেন। ইয়ে মানে হ্যাঁ, তবে দক্ষিণাটা কত যদি? রইলে তোমার দক্ষিণা। আগে আপনি চলুন ঠাকুরমশাই। কেসটা কেমন হলো? চল তো স্পটে গিয়া দেখি।
মস্করা হচ্ছে নাকি? হ্যাঁ, সেই কখন থেকে ওরা হাতের উপর হাত তুলে বসে আছে। বলি বলি বিয়েটা শুরু করবেন কখন? শুভ কর্ম বিবাহ বৈকাল 8:51, এখনো 1.5 মিনিট বাকি। বাকি এ কি? এই যে গপুদা, দেখ না কি করে, চুপ থাক না। গিন্নি, ও বলছে কি রাত 9টা বাজে এখনো বলছে শুভ কর্ম? বৈকাল মানে বিকেল নাকি? কেস খেয়েছি, ইয়ে মানে বৈকাল হইতে মধ্যরাত্রির মধ্যে ঠিক 8:51 ঘতেই বিবাহ শুরু হইবে। নাড়ু, আমার বন্দুকটা নিয়ে আয় তো। এখনই বিয়ে না শুরু করলে আমি ওর মুন্ডটা উড়িয়ে দেব। জয় গুরু ভগবত ব্রহ্মচারী কি। এই না 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 না, বিবাহী বন্ধুকে কেন? এই তো মানে মঙ্গল সময় হয়ে গেল, শুরু করছি। মা জননী, প্রথমে তুমি জোরে জোরে বলো দেখি। গিন্নি, ও যে সরস্বতী পুজোর মন্ত্র বলছে। বিয়ার মন্ত্র কও, বিয়ার মন্ত্র। আমার বন্ধু বাঁচাও 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 বাঁচাও। করিয়া উৎপাত গপুদা শীতপাত। ওকে চুপ করতে বল, কবিতা করতে না বল। 70 বছরে শ্বাস পেন্ড করব। যাই বলো গপুদা, তোমার মতলবটা কিন্তু খাসা ছিল, শুধু শেষ রক্ষা হলো না। সবই কপাল রে। ওই পুরুত, ওই ভানু চক্রবর্তীকে গাছে গামছা দিয়ে বেঁধে রেখে ওরে নামা বলি ধুতি পরে গেছিল। শুধু বিয়ার মন্ত্রের জায়গায় সরস্বতী পূজার মন্ত্র কইয়া ফেলাইলা। ওই পঞ্জিকা থেকে সব কটা মন্ত্র মুখস্থ করেছিলুম। ব্রজেন বারুজ্যের বন্দুকের ভয়ে সব কেমনে গলিয়ে গেল রে। বৈকাল হইতে মধ্যরাত্রির মধ্যে ঠিক 8:51 ঘতেই বিবাহ শুরু হইবে। নাড়ু, আমার বন্দুকটা নিয়ে আয় তো। এখনই বিয়ে না শুরু করলে আমি ওর মুন্ডটা উড়িয়ে দেব। এই না 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 না, বিবাহী বন্ধুকে কেন? এই তো মানে মঙ্গল সময় হয়ে গেল, শুরু করছি। তুমি তাড়াতাড়ি সেরে ওঠো গপুদা। ব্রজেন বারুদ যে সামনের বিয়ের তারিখটায় ওর মেয়ের বিয়ে আবার দেবে। পুরোহিতকে 2 দিন আগে থেকেই ওর বাড়িতে আটকে রাখবে বলেছে। আর শুনছি তোমাকেও নাকি নেমন্তন্ন করবে এবার। হ্যাঁ গো গপুদা, আমি আর পুরোহিতগিরি করব না রে, শুধু প্রেসিডেন্ট কাম সেক্রেটারি থাকবো আমি। আমি ভালো হয়ে গেছি রে। দেখছস কিরকম বিয়ার নিমন্ত্রণের কথা শুন নাই না, ভালো হইয়া গেছে। খাইলে পরে কি হইব কে জানে। গপুদা তাড়াতাড়ি ভালো হয়ে যাও, আসছে সোমবারে কিন্তু নেমন্তন্ন। আমরা এখন যাচ্ছি, বুঝলে? এই চল চল তোরা। আমায় ফেলে চলে গেলি তোরা, দিয়ে গোদের উপর বিষ ফোরা।
হ্যাঁ, খাও খাও খাও, পেট পুরে খাও ছেলেরা। ওদিকে সব ঠিকঠাক আছে তো মামা বাবু? ওই ভানু পুরোহিতকে এবার বাড়িতেই বন্দি করে রেখেছিলাম, আর এই পুরোহিতকে ঠেঙিয়ে ওর পুরুতগিরি ছাড়িয়ে দিয়েছি। নিহাত গিন্নি বলল, তাই হতচ্ছাড়াটাকে নেমন্তন্ন করলাম। ঠ্যাংটা খাচ্ছে দেখো। আসলে ঠ্যাঙানি খাইয়া ঠ্যাঙের যা অবস্থা হইছে, তাই মুরগির ঠ্যাঙের উপর বিশেষ জোর দিছে। গদাই, খাবারের সময় কোন রকম ইনডিসিপ্লিন আমি বরদাস্ত করি না। খাও খাও খাও, সব পেট পুড়ে খাও। বারবার তোমারে কইছিলাম অমন কইরা খাইও না। কেজি 6 মাংস খাইয়া 70 খান রসগোল্লা, ওইটা তোমার পেট না ইন্ডিয়ার গেট? গদাই, 70 বছর সাসপেন্ড করতে বাধ্য করিস না আমাকে গ্যারগেন্ডি ভরাস। গদাই, বাজে বকিস না তো, চুপ কর। আচ্ছা গোপুদা, ব্রজেন বাড়ুজ্যের মেয়েকে তুমি কি প্রেজেন্টেশন দিলে গো? আমাদের তো দেখালেই না। প্রেজেন্টেশন ইয়ে মানে উপহার সে তো দিয়েইছি। তোদের ক্লাবের একমাত্র আজীবন প্রেসিডেন্ট কাম সেক্রেটারি আমি প্রেজেন্টেশনে দেব নাকি তোরা দিবি? তবে কি জানিস, আমার জন্যই তো বিয়েতে এত ঝামেলা হলো, 2 বার আয়োজন করতে হলো, কত লোকের কত কষ্ট হলো। তাই প্রেজেন্টেশন কি দেব ভাবতে ভাবতে মনটা কেমন হু হু করে উঠলো। কেন বিয়াতে উপহার দিতে গিয়া মন হু হু কইরা উঠলো কেন? সাইকেলের পাম্পার দিছ নাকি? না রে গ্যারগেন্ডি ভোরাস, প্রায়শ্চিত্ত বলে একটা কথা আছে তো। ওটা প্রায়শ্চিত্ত হবে গোপুদা। তা প্রেজেন্টেশন দিয়ে আবার প্রায়শ্চিত্ত করা যায় নাকি? যায় রে যায়, যদি প্রেজেন্টেশনটা ধার্মিক প্রেজেন্টেশন হয়। ধার্মিক প্রেজেন্টেশন? ধার্মিক? নামা বলি দাও নাই তো? তোকে আমি বলি দেব গ্যারগেন্ডি ভোরাস। একই ব্রজেন বাড়ুজ্যে না? হ্যাঁ তো, কি হলো আবার? কোথায় কোথায় হতচ্ছাড়াটা কোথায়? কি এদিকেই তো আসছে। তোকে আমি পড়াছড়া করব। কেস কেচিয়েছে রে, কেটে পরে সবাই। কি হয়েছে মামা বাবু? সূজবুকটা কাল আমার মেয়েকে এই পঞ্জিকাটা রঙিন কাগজে মুড়ে উপহার দিয়েছে, তাও আবার একখানা পুরনো পঞ্জিকা। ধার্মিক প্রেজেন্টেশন? পঞ্জিকা? গপুদা পালিয়েছে মামা বাবু। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। এই হলো আমাদের গোপুদা। পৃথিবীতে এক পিসি আছে, কি তাই না?